জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তা আগামীকাল সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। তা সরস্বতী পুজোর দিন আমরা সাধারণত সকলেই পুষ্পাঞ্জলি দিই, তারপরে পুজোতে ভোগ দিই, ভোগ নিবেদন করি এবং আমরা চরণামৃত পান করে থাকি। তা সরস্বতী পুজোর দিন ২ টা সাধারণ ভুল নিয়ে আমরা আলোচনা করব আজকে। ২ টা সাধারণ ভুল যেন আমরা না করি, সেই ২ টা ভুলের কথাই আপনাদেরকে ২ মিনিটে আমি বুঝিয়ে দেব এবং আপনারা অবশ্যই এই ২ টা মিনিট এই ভিডিওটি দেখে আপনারা এই ২ টা ভুল সংশোধন করে নেবেন। আমরা সবসময় এই ২ টা ভুল যেকোনো পুজোতে আমরা করে থাকি। তা সর্বপ্রথম পুজোতে সর্বগুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পুষ্পাঞ্জলি দেওয়া। অর্থাৎ আমরা যখন পুষ্পাঞ্জলি দিই তখন আমরা কী করি? ঠাকুরমশাই আমাদের হাতে ফুল এবং বেলপত্র দিয়ে থাকেন। আমরা হাতে নিয়ে সেটা মন্ত্র বলি। মন্ত্র দেওয়ার পরে আমরা কী করি? আমরা যদি দূরে হয়ে থাকে একটু তাহলে আমরা এভাবে ঢিল মেরে দিই। অর্থাৎ যদি দেখা যায় যে এখানে পুজোর যে ঘট আছে, ঘটটা যদি একটু দূরে হয় তাহলে আমরা কী করি? একটু দূরে ঢিল দিয়ে দিই। কিন্তু কখনো এইভাবে ঢিল দেওয়া যাবে না। এভাবে ঢিল দেওয়া যাবে না, অথবা যে পাত্রে করে সেই পুষ্প এবং বিল্বপত্র সংগ্রহ করা হয় মন্ত্র পাঠের পর, সেটাতেও সেই পাত্রের মধ্যেও এইভাবে কখনো দেওয়া যাবে না বা এইভাবে কখনো দেওয়া যাবে না। এটা কিন্তু একটা শ্রদ্ধার বিষয় আছে এখানে। যখন আমরা এখানে আসলে পুষ্প অর্পণ করছি, ঠিক আছে? পুষ্প অর্পণ, অর্পণ কিভাবে করে? অর্পণ করে এইভাবে। অর্থাৎ আপনি এখানে ঢেলে দিচ্ছেন, এইভাবে ঢেলে দিতে হবে, অর্পণ করতে হবে। কখনো এইভাবে দেওয়া যাবে না। ঠিক আছে? আমরা তো এইভাবে করে ফেলি বা এইভাবে ঢিল দিয়ে দিই। এইভাবে ঢিল দিলে তখন আর সেটার কোনো মাহাত্ম্যই থাকে না, বরং আপনি পাপের ভাগীদারি হয়ে গেলেন। আমরা কখনো যেন অশ্রদ্ধা যেন না করি। পুজো হলো অত্যন্ত শ্রদ্ধার বিষয়, ভক্তির বিষয়। সেজন্য আমরা যখনই পুষ্পাঞ্জলি আমরা নেব, মন্ত্র পাঠ করে পুষ্পটা অবশ্যই এইভাবে আমরা দিব। ঠিক আছে? এইভাবে পুষ্পটা আমাদেরকে দিতে হবে। এভাবে ঢেলে দিতে হবে। সেটা কোনো পাত্রের মধ্যে কেউ যদি সংগ্রহ করে পাত্রের মধ্যে দিতে পারি, অথবা ঘটের উপরে গিয়েও এইভাবে আমরা দিতে পারি। কখনো এইভাবে দিব না। ঠিক আছে? ২ নম্বর যে ভুল সেটা হলো পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই আমাদের সকলের হাতে চরণামৃত দিয়ে থাকেন। তা সেই চরণামৃতটা আমাদেরকে অবশ্যই মন্ত্র পাঠ করে খেতে হবে। ঠাকুরমশাই একটি মন্ত্র পাঠ করেন। সেই মন্ত্র পাঠের পর আমরা যখন চরণামৃতটা খাই, তখন আমরা কী করি? এই যে হাতের মধ্যে চরণামৃত নিয়ে আমরা খাওয়ার পরে সেটা মাথায় মুছে ফেলি। অর্থাৎ যে হাতের মধ্যে চরণামৃতটা নিলাম, সেই চরণামৃতটা খাওয়ার পরে কিন্তু মুখের মধ্যে হাতটা লাগানোর সাথে সাথে কিন্তু হাতটা এঁটো হয়ে গেল। খাওয়ার পরে সেই এঁটো হাতটা আবার আমরা মাথায় মুছে ফেলি। এই কাজটা কিন্তু করা যাবে না। চরণামৃতর মন্ত্রের মধ্যেই বলা আছে যে ওম অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম সরস্বতী পাদদকম পিত্বা শিরসা ধারয়ামি অহম। অর্থাৎ আমি সরস্বতী পাদোদকম পিত্বা, পিত্বা মানে হলো সরস্বতীর পাদোদক আমি পান করছি এবং শিরে ধারণ করছি। এখন এই ক্ষেত্রে আপনি হয় পান করতে পারেন অথবা